নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আটা দিয়ে ঝাল মিষ্টি মশলা চপ বানিয়ে তৈরি করে দেখাবো। একদম অতি সহজ চপটা তৈরি করা, খেতেও খুব মজা হবে। তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি প্রথমত এখানে আটা নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি যে 1 বাটি চিনি, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি লবণ, এটা নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, এটা পাঁচফোড়নের গুঁড়া, এটা কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কুচির পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারবেন। তো আমি কাঁচামরিচটা নিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা, বিলতি ধনেপাতা নিয়েছি। আপনারা চাইলে দেশি ধনেপাতাও নিতে পারবেন। আমার কাছে বিলতি ধনেপাতাটা পছন্দ হয়েছে, তাই বিলতি ধনেপাতাটাই নিয়ে নিলাম। এটাকে ভালো করে এবার মিশিয়ে নিব আটার সাথে। তো বন্ধুরা, আমার সবগুলো সুন্দর করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। তো জলটা আমি একবারেই দেব না, অল্প অল্প করে দিব, অল্প অল্প করে এভাবে করে মাখিয়ে নিব। তো বন্ধুরা, এই যে দেখেন কত সুন্দর করে মাখানো হয়ে গেছে, চিনিটাও ভালো করে মিশে গেছে। এবার আমি চুলার পাড়ে চপগুলো বানাতে যাব। এভাবে করে মাখিয়ে নিতে হবে গোলাটা। তো বন্ধুরা, আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তবে এটা আমি ডুবা তেল নিব না, অল্প তেল নিব, অল্প তেলের মধ্যেই ভাজবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চপগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এবার আমি এটায় উল্টায় দিব এক এক করে। তো বন্ধুরা, এভাবে করে উল্টায় একটু করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, একেবারে লো হিটে নয়, মিডিয়াম হিটে। বেশি হিট দিলে পুড়ে যাবে। এবং অল্প তেলেই দেখেন চপগুলো কত সুন্দর ফুলে গেছে আমার। তো বন্ধুরা, দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। আমি এক এক করে এগুলো এখন উঠিয়ে নিব। বন্ধুরা, দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুবই মজাদার। বন্ধুরা, আবারও আরেক খোলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও এটাকে উল্টায় দিব এভাবে করে। তো বন্ধুরা, আমার সব চপগুলো বানানো হয়ে গেছে।
এভাবে করে জলখাবারও আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা চটপট খেয়ে নেবে। তো আমার বাবুটা খুব পছন্দ করে, তো আমার বাবুরা যেহেতু পছন্দ করে আমি এভাবে তৈরি করে খাওয়াই, এর জন্য আপনাদের মাঝেও আমি শেয়ার করলাম আমার এই চপটা। তো বন্ধুরা আমার চপগুলো হয়ে গেছে। এই যে সসটা, টমেটো সসটা আমার নিজের তৈরি করা। আশা রাখি আমি যদি স্বাস্থ্যের দিকে ভালো থাকি তাহলে আমি আপনাদের এই এটা সসটা কীভাবে বানায় এটাও আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, আমি আপনাদের একটা ভেঙে দেখালাম। এই যে কত সুন্দর হয়েছে। এভাবেই গরম গরম চপগুলো সস দিয়ে পরিবেশন করুন। এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো দেখেন। আর অবশ্যই খেয়ে এভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। লাইক, কমেন্টস এবং শেয়ার করেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে সরাসরি চলে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।